হারিকেন হেলেনের আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল। এক সপ্তাহ পেরিয়ে গেলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি ৫টি অঙ্গরাজ্যের মানুষ। প্রাণহানি ২০০ গণ্ডি পেরোনোর পথে। আর্থিক ক্ষতি ছাড়াতে পারে $১৬,০০০ কোটি। প্রলয়ঙ্কারী এই হারিকেনের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও। হারিকেন ও বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোয় নিজ দলের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির গভর্নরকে ধন্যবাদ জানিয়েছেন জো বাইডেন। নর্থ ক্যারোলাইনা সফরে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন ধ্বংসাবশেষ পরিষ্কারের সমস্ত অর্থ ব্যয় করবে তার সরকার। অঙ্গীকার করা হয় ক্ষতিগ্রস্তরা ঘুরে না দাঁড়ানো পর্যন্ত পাশে থাকবে পুরো জাতি। A storm literally of historic proportions. The damage is still being assessed, but many people are still unaccounted for. So I'm here to say the United States, the nation, has your back. The nation has your back. We're not leaving till you're back on your feet completely. এদিকে জর্জিয়ায় ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। এ সময়ে হতাহতের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। ঘোষণা দেন জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের জন্য $৭৫ কোটি বরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় সরকার। And the federal relief and assistance that we have been providing has included FEMA providing $750 for folks who need immediate needs being met, such as food, baby formula and the like, and you can apply now for anyone who's watching this who has been affected. এদিকে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল উল্টে দেওয়ার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে মামলার নতুন প্রমাণাদি সহ আদালতে প্রতিবেদন দাখিল করেছেন রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি। ১৬৫ পৃষ্ঠার প্রতিবেদনে রয়েছে ট্রাম্পকে ফল মেনে নিতে তৎকালীন ভাইস প্রেসিডেন্টের আহ্বান সহ বেশ কিছু চাঞ্চল্যকর নথি। তবে সাংবাদিকদের এ সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেছেন ট্রাম্পের বর্তমান রানিং মেট জেডি ভ্যান্স। জানান বর্তমান নির্বাচন নিয়ে মনোনিবিষ্ট তিনি। ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট প্রার্থীকে কামালা হ্যারিসের দোষ ঢাকতে হচ্ছে বলেও অভিযোগ করেন জেডি ভ্যান্স। Well, look, here's the simple reason. The media is obsessed with talking about the election of 4 years ago. I'm focused on the election of 33 days from now because I want to throw Kamala Harris out of office and get back to common sense economic policy. অন্যদিকে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থীকে চটকদার বক্তা আখ্যা দিয়ে প্রতিদ্বন্দ্বী টিম ওয়ালস বলেন ট্রাম্পের বিষয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন জেডি ভ্যান্স। And I did not underestimate Senator Vance as a slick talker. He could. But I also called out there, you can't rewrite history. You can't rewrite history. And trying to mislead us about Donald Trump's record, that's gaslighting. That's gaslighting. কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করার পরিকল্পনা করছে চীন, রাশিয়া ও ইরান। বার্ষিক প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর। নাফি আরমান মনন, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।